আসসালামু আলাইকুম। মামুন আপনাকে যুক্ত করা হয়েছে। মামুন আপনি বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছিলাম আ এই যে হচ্ছে গডের যেই ব্যাপারটা, আপনি কি হচ্ছে এই যে পৃথিবীতে অনেকগুলাই ধর্ম আছে। সবার একেকটা হচ্ছে পার্সোনাল বিলিভ আছে। সো এইটা কি হচ্ছে কখনো প্রুভ প্রুভ করা মানে গিয়েছে যে এভিডেন্স বেসড যে প্রতিটা ধর্মই হচ্ছে ফলস বা হিউম্যান মেড প্রতিটা এটা ধর্ম কি? ফলস এখন ভাই পৃথিবীতে কোন চিপা-চাপায় কি ধর্ম পালন করে দেখেন একটা ধর্মের ভিতরে এইখানে ৪,৫০০ ধর্ম আছে, হ্যাঁ? পৃথিবীতে। আর তাই সেই ৪,৫০০ ধর্মের ভিতরে প্রত্যেকের আলাদা, আলাদা আল্লাহ বিল্লাহ আছে। প্রত্যেকের আল্লাহ বিল্লাহ আবার একজন আরেকজনের থেকে ভিন্ন। একজন মনে করেন যে মুসলিম, সে মুসলিমের সুন্নি সালাফি যে মুসলিম তার আল্লাহ একরকম, আবার যে হানাফি তার আল্লাহ আরেক রকম, একটু অন্যরকম। আবার যে সুফি তার আল্লাহ আবার ভিন্ন রকম। এখন প্রত্যেকের তো ভাই ইন্ডিভিজুয়াল আল্লাহ আছে, হ্যাঁ? ইন্ডিভিজুয়াল ঈশ্বর আছে। আপনার আল্লাহর সাথে মনে করেন কুদ্দুসের আল্লাহ মিলবে না। কুদ্দুসের আল্লাহ মনে করেন চায় কাফেরদের রক্ত। আপনার আল্লাহ চায় কাফেরদেরকেও ভালোবাসো। হ্যাঁ? একই আল্লাহ, একই মুসলমান। তারপরেও আপনার আল্লাহ এবং কুদ্দুসের আল্লাহ ভিন্ন। এখন ভাই এটা আমরা মানে এই সারা দুনিয়ার সব মানুষের আল্লাহ বিল্লাহ ঈশ্বর এগুলা আমরা খুঁজে সেটা আমরা ডিসপ্রুভ করব। আমাদের তো ভাই এত দরকার নাই। এটা তো আমাদের কাজ না। যে মানে যুক্তিবিদ্যার প্রাইমারি শর্ত হচ্ছে যারা দাবি করে তাদেরকে প্রমাণ উপস্থাপন করতে হয়। অন্যের উপর তো দায় পড়ে না সেটাকে ভুল প্রমাণ করার। আ বাট হচ্ছে আমরা যখন হচ্ছে কোন হচ্ছে একটা সেকুলার ইনস্টিটিউট থাকে লাইক এটার সাথে কি আপনি একমত যে যে দাবি করে তার প্রমাণ উপস্থাপনের দায় বর্তায়? আমি যতটুকু জানি যেটাগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ক্লেম এর জন্য এক্সট্রাঅর্ডিনারি প্রুফ প্রয়োজন হয়। আপনি কি এই যে কার্ল সাগানের 'ড্রাগন ইন মাই গ্যারেজ' এইটার নাম শুনেছেন? না আমি এটা সম্পর্কে অবগত নই। আচ্ছা, কার্ল সাগানের একটা খুব চমৎকার উদাহরণ আছে। সে বলেছিল তার গ্যারেজে একটা ড্রাগন আছে। ড্রাগনটা আগুনের বাতাস বের করে নিঃশ্বাসের সাথে। এখন তাকে জিজ্ঞেস করা হলো যে, "তাহলে তোমার ড্রাগনটাকে আমরা একটু দেখতে চাই চলো।" সে বলল, "না, না, 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 না। এতে ড্রাগন তো অদৃশ্য দেখা যাবে না।" তারপরে বলল, "আচ্ছা ঠিক আছে। তাহলে তো আমরা থার্মাল চেক করব রুমটাকে।" সে যখন নিঃশ্বাসটা বের করে, আ আ গরম নিঃশ্বাসটা বের করে, আগুনের নিঃশ্বাসটা বের করে, তখন আমরা তো থার্মাল সেন্সর দিয়ে আমরা দেখে ফেলতে পারবো যে কোন জায়গায় আগুনে মানে টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। সে বলল, "না, না, 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 এটাও দেখা যাবে না। কারণ হচ্ছে যে এটা তো ইয়া না। আ ওই আগুনটা টেম্পারেচারে আসবে না।" তারপর বলল, "আচ্ছা ঠিক আছে আমরা পুরা গ্যারেজে ফ্লোরে একটা ইয়া মানে এমন একটা জিনিস বিছায় দিব, যেটা দিয়ে ড্রাগনটা হাঁটলেই পায়ের ছাপ পড়ে যাবে।" তা সে বলতেছে, "না, না, না, এটাও তো করা যাবে না। কারণ ড্রাগন তো উড়তে পারে, আকাশে ওড়ে। ও তো মাটিতে পাই রাখে না।" এভাবে যখনই তাকে একটা পরীক্ষা করার কথা বলা হচ্ছে, তখনই সে হচ্ছে গিয়ে একটা নতুন বৈশিষ্ট্য আরোপ করে দিচ্ছে যে, "আমার ড্রাগনটা এটা করে না। ড্রাগনটা এটার থেকে আ আ আলাদা।" এইভাবে বৈশিষ্ট্য আরোপ করতে যখনই একটা মানে ইয়া করা হয়, আবার অন্যান্য টেস্টও করা হয়েছে। বলে, "আচ্ছা ঠিক আছে আমরা সাউন্ড ওয়েভ দেখবো ওই রুমের। কোন সাউন্ড ওয়েভের কোন পার্থক্য তৈরি হচ্ছে কিনা?" সেখানেও বলতেছে সেই সাউন্ডও নাকি ধরা যাবে না। সমস্ত কিছুই সমস্ত যখনই একটা পরীক্ষার কথা বলা হচ্ছে, তখনই বলা হচ্ছে, "না, এটা তো করা যাবে না, ওইটা করা যাবে না।" এখন ভাই এইটার তো কোনো যখন এভাবে বৈশিষ্ট্য আরোপের মাধ্যমে পরীক্ষা থেকে রক্ষা পাইতে চেষ্টা করবে, তখন তো আর এটাকে ডিসপ্রুভ করা সম্ভব হয় না। তখন তো এটার ফলসিফিকেশন থাকে না। একটা যেকোনো দাবির সপক্ষে ফলসিফাইবিলিটি থাকতে হয়। সেই ফলসিফাইবিলিটি যদি না থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ডিসপ্রুভ করার উপায়টা যদি না থাকে তাহলে আমরা সেটাকে পরীক্ষা করব কিভাবে? এখন পৃথিবীর যত ধর্ম আছে সেই সব ধর্ম তো কোনো প্রমাণ আমাদের কাছে দেয় নাই। তাহলে সেগুলাকে আমরা এক বাক্যে সবগুলাকেই আমরা বাতিল করে দিতে পারি। আমাদের তো দরকার নাই প্রত্যেকের জনে গিয়ে জিজ্ঞেস করা, "ভাই আপনার আল্লাহ কেমন? আপনার আল্লাহর কয়টা হাত? আর আপনার আল্লাহর মানে আপনারা আসেন আপনার আল্লাহরে ডিসপ্রুভ করি।" আমাদের তো ভাই জনে গিয়ে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। যতক্ষণ তারা যদি দাবি করে, সেই দাবির সপক্ষে যদি প্রমাণ তারা উপস্থাপন করতে না পারে, তাহলে ডেফিনিশন অনুসারে যুক্তিবিদ্যার শর্ত অনুসারেই তাদের দাবিগুলা বাতিল হয়ে যায়। কারণ তারা তো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই। হ্যাঁ, এবার বলেন। আ আমি হচ্ছে আপনি যে হচ্ছে মানে ড্রাগনের গল্পটা বললেন, এটা কি হচ্ছে কোন একটা ইমাজিনারি ছিল বা মানে এটা কোন ফ্যাক্ট? এটা মানে কার্ল সাগান এই যুক্তিটা তৈরি করার জন্যই এই জিনিসটা বলেছে যে, আচ্ছা, আচ্ছা। 'ড্রাগন ইন মাই গ্যারেজ' যে তার গ্যারেজে একটা উড়ন্ত অদৃশ্য ড্রাগন আছে যে আগুনের বাতাস বের করে। এটা বোঝানোর জন্য এই উদাহরণটা সে দিয়েছে এটা বোঝানোর জন্য যে এরকমের দাবি যে কেউ করতে পারে। কিন্তু এই ধরনের দাবিগুলাকে যখনই পরীক্ষা-নিরীক্ষা বিজ্ঞানীরা কার্ল সাগান নিজেও একজন বিজ্ঞানী, অত্যন্ত বিখ্যাত বিজ্ঞানী।
তিনি বলেছেন যখন বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা করতে যাবে তখনই একটা নতুন বৈশিষ্ট্য আরোপ করে এই যে যারা ধার্মিক তারা এটাকে বা যারা এই জিনিসে অন্ধবিশ্বাস করে বা যারা দাবি করে তারা এটাতে নতুন একটা বৈশিষ্ট্য আরোপ করে এটাকে অদৃশ্য করে ফেলার চেষ্টা করবে। এই উদাহরণটা দিয়ে তিনি আসলে এই যে যারা এই উদ্ভট জিনিসপত্র দাবি করে আল্লাহ বিল্লাহ ঈশ্বর-ফিশ্বর এদের যে যৌক্তিক ভ্রান্তি বা কুযুক্তি সেই জিনিসটাকে চিহ্নিত করে দেখিয়েছেন আমাদেরকে। আচ্ছা, ধরুন হচ্ছে কেউ কারো আল্লাহ সম্পর্কে কোনো একটা কথা বলল যে তার আল্লাহটা দেখতে এমন, তার আল্লাহ হচ্ছে এরকম হচ্ছে পাওয়ারফুল এবং সে তখন তাকে মানুষকে জিজ্ঞেস করতে হবে তুমি কিভাবে জানলে যে সে এরকম এবং সেই জানার প্রসেসটা ভেরিফাই করে দেখতে হবে। মনে করেন আমি আপনাকে বললাম আমি আমার ২ টা চোখ আছে। আপনি কিভাবে জানলেন আমার ২ টা চোখ আছে? সেই জিনিসটা আপনি ভেরিফাই করতে পারেন যে আমার আসলে ২ টা চোখ আছে কিনা। একইভাবে কলিমুদ্দিন আসলে সেও ভেরিফাই করতে পারে আমার ২ টা চোখ আছে কিনা। এখন আপনি যদি বলেন বা শুধুমাত্র আমি দেখতে পাবো আসিফ মহিউদ্দিনের ২ টা চোখ আছে, আর কেউ দেখতে পাবে না, আর কেউ এটা পরীক্ষা করতে পারবে না। তখন তো তার মানে তো এটার ভিতরে ঘাপলা আছে। হুম? এখন মনে করেন আল্লাহ একজন এসে বলল যে আল্লাহ আছে, তার এই যে ২ টা চোখ, ২ টা হাত, ৩ টা পা, ৪ টা মাথা। এরকম কিছু একটা আছে। এখন এই জিনিসটা সে জানলো কিভাবে? কোন প্রসিডিউর এর মাধ্যমে এই জিনিসটা সে জানলো এবং এটা যে সত্য সেটা সে পরীক্ষা করলো কিভাবে? এই জিনিসটা আমাদেরকে জানাতে হবে। তারে তলে, তলে চিপায় আইসা একজন কয়া গেছে, জিবরাইল এসে বইলা গেছে মানে হেরা পর্বতের গুহায় জিবরাইল এসে কয়া গেছে। এটা তো কোনো প্রমাণ হইল না ভাই। আমরা কিভাবে চেক করে দেখব যে হেরা পর্বতের গুহায় আইসা একটা জিবরাইল এসে যে তারে বইলা গেছে এই কথাটা এই তথ্যটা যে সত্য, এটা আমরা কিভাবে ভেরিফাই করব? মনে করেন আ মা আ ধানমন্ডি লেকের ন্যাংটা পাগল বলতেছে যে চাল্লা পাকের ৩ টা পা আছে। এই যে কথাটা বলল তারে নাকি কিবরাইল নামক এক ফেরেশতা এসে বইলা গেছে। এই তথ্যটা যে সত্য এটা আমরা কিভাবে ভেরিফাই করব? মামুন আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? মামুন আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। না, মামুন আমাকে আমাকে এখন শোনা যাচ্ছে। আমাকে এখন আবার আচ্ছা, শোনা যাচ্ছে। এখন শোনা আমি যাচ্ছে। বলতে চাচ্ছি আপনি হচ্ছে অবজেক্টিভ প্রুফ এর কথা বলতে চাচ্ছেন। প্রুফ সবসময় অবজেক্টিভই হতে হয়। সাবজেক্টিভ কোনো প্রুফ হয় না। মনে করেন আপনার গরুর মাংস খেতে ভালো লাগে বা আপনার মা আপনার চোখে পৃথিবীর সেরা সুন্দরী। এইটা কোনো প্রুফ না। এটা আপনার চোখে। আপনার চোখে আপনার বউ বা আপনার মা পৃথিবীর সেরা সুন্দরী হইতে পারে। আপনার চোখে গরুর মাংস বা মুরগির মাংস পৃথিবীর সেরা মাংস হইতে পারে। কিন্তু এটা অবজেক্টিভ প্রুফ না। এটা কোনো প্রুফই না আসলে। এটা আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন। প্রুফ সবসময় অবজেক্টিভ হইতে হবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যদি কেউ হচ্ছে প্রুফ দিতে না পারে অবজেক্ট, এখন আমরা হচ্ছে সেটা যুক্তিটাকে তার ক্লেইমটাকে বাতিল করে দিতে পারি বা হ্যাঁ, তার যে কথাটা আমরা বিশ্বাস করব না। এটা হচ্ছে যে আমার যে ডিসিশনটা সেটা কি একটা রেশনাল ডিসিশন হবে নাকি হচ্ছে 100% রেশনাল ডিসিশন। কে যেকোনো দাবি যদি কেউ প্রুভ করতে না পারে তাহলে তার দাবিকে বাতিল করে দেয়াই একমাত্র যৌক্তিক অবস্থান। আচ্ছা ঠিক আছে। বাট আমাদের হচ্ছে যে ইনস্টিটিউশন গুলা থাকে স্কুল বা ভার্সিটিতে যখন বিভিন্ন হচ্ছে ধর্মের মানুষজন বা স্টুডেন্ট একসাথে পড়াশোনা করে তখন হচ্ছে প্রায়ই বলা হয় যে আ গড একজনই, আ একেকজনের একেকটা বিলিফ কিন্তু সত্যিকার অর্থে গড একজনই। আমরা হচ্ছে হিউম্যান বিইং রা হচ্ছে আলাদা, আলাদা করে নিয়ে মানে বর্ণনা করছি। তো এই এটা তথ্য কোথায় এই তথ্যর মানে সোর্স কি? এটা একজনই আমরা যে ধর্ম আলাদা, আলাদা করে নিচ্ছি এটা কিভাবে প্রমাণ করবে তারা? এটা দাবি করলেই তো আর হবে না। হিন্দুদের ঈশ্বর একরকম এবং মুসলিমদের ঈশ্বর আরেক রকম, খ্রিস্টানদের ঈশ্বর এরা তো কেউই এক না। এটা যদি কেউ দাবি করলেই তো হবে না। আবার বৌদ্ধ ধর্মে তো কোনো ধর্ম মানে ঈশ্বরই নাই, ঈশ্বর কনসেপ্টই নাই। তাহলে একজন এটা দাবি হ্যাঁ, এটা করার জন্য এটা বলার জন্য তারা হয়তো বলে যে যেন ধর্মে বিভেদ তৈরি না হয়, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না হয়। এইজন্য এগুলা তারা মনে করে যে এগুলা বললে মানুষের ভিতরে সৌহার্দ্য বা বন্ধুত্ব বাড়বে। আ সব সবাই আসলে এক মানুষ। এগুলা বললে তারা ভাবে যে এটার মানে এটা বলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হয়তো সৎ হইতে পারে। অনেক সময় আবার সৎ নাও হইতে পারে। কিন্তু এই জিনিসটা যে সত্য সেটা তারা প্রমাণ করবে কিভাবে? হ্যাঁ, তাদের প্রমাণ নাই। তবে এটা আপনি উদ্দেশ্যটা সৎ হওয়া মানেই তো যে সেই তথ্যটা সত্য তা তো না, তাই না? না, এমনও তো না, হতে না। পারে উদ্দেশ্য সৎ কিন্তু তথ্যটা মিথ্যা, ভুল। তথ্যটা অপ্রমাণিত, তাই না? হ্যাঁ, অনেক সময় আমরা হচ্ছে কনভিন্স করার জন্য বলে থাকি ইনটেনশন এ।
হ্যাঁ, অনেক সময় জি। মানে হয়তো একটা স্কুলে বা একটা ক্লাসের ভিতরে ২-৩ জন হিন্দু, ৫ জন মুসলিম। এখন এদের ভিতরে দেখা যাচ্ছে মারামারি। হিন্দু ধর্ম নিয়া ইসলাম ধর্ম নিয়ে মারামারি হচ্ছে রেগুলার। তখন তারা হয়তো টিচার এসে বলতেছে, "দেখো সবাই আসলে তো সবাই তো আমরা সেই এক পরম ঈশ্বরের সৃষ্টি। হিন্দুও যা, মুসলমানও তা, যেই আল্লাহ সেই মহাদেব।" এগুলা আমিও ছোটবেলায় শুনছি। কিন্তু ভাই মহাদেব মানে শিবের চরিত্র আর আল্লাহর চরিত্র তো এক না। শিব একটা আলাদা ক্যারেক্টার, আল্লাহ একটা আলাদা ক্যারেক্টার। এদের ক্যারেক্টার তো এক না। কোনভাবেই এক না। কোন দিক থেকেই মেলে না এদের ভিতরে। তাহলে এগুলা হ্যাঁ, শুনতে ভালো লাগে কিন্তু এগুলা তো মানে সঠিক তথ্য না। আ আরেকটা হচ্ছে কোয়েরি, আ এটা এমনি হচ্ছে আমার সাবকন্সিয়াস মাইন্ডে আসে। আ যখন হচ্ছে এই ইসলাম ধর্মগুলা প্রচার হচ্ছিল, তখন কি কেউ মানে knowledgeable কেউ ছিল না যে এটা প্রোটেস্ট করতে, যে ও তো হচ্ছে উল্টাপাল্টা বকতেছে, মানুষকে হচ্ছে বিভ্রান্ত করতেছে। মানে এত হ্যাঁ, knowledgeable ছিল সে সময় যে আ আ যাকে নাম দেয়া হয়েছিল আবু জেহেল, হ্যাঁ? তার আসলে নাম ছিল আবুল হাকাম। তাকে আবুল হাকাম নামে ডাকা হইতো। মানে হচ্ছে গিয়ে সে হচ্ছে জ্ঞানীর পিতা হিসেবে ডাকা হইতো তাকে। ঠিক আছে? এখন তাকে নাম দেয়া হয়েছিল আবু জেহেল মানে মূর্খের পিতা। মুহাম্মদ আচ্ছা। ট্রল করছিল তাকে নিয়ে। তাকে ট্রল করে নাম দিয়েছিল। তাকে যেহেতু সবাই অত্যন্ত জ্ঞানী মনে করত, অত্যন্ত পণ্ডিত মনে করত, সব বিষয়ে তার অনেক জ্ঞান। সে ইসলামের কঠোর সমালোচনা করত। তখন মুহাম্মদ তাকে ট্রল করে নাম দিছে আবু জেহেল। এটা হচ্ছে একটা গালিও বটে। মূর্খের পিতা নাম দিছিল। এখন পর্যন্ত তো আপনারা তাকে আবু জেহেল নামে চেনেন, তাই না ভাই? হুম, তো তার নাম তো আবু জেহেল ছিল না। আবু জেহেল মানে মূর্খের পিতা। তার নাম নিশ্চয়ই তার বাপ মায়ে মূর্খের পিতা রাখে নাই, তাই না? হুম, তাহলে তার নাম ছিল আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানীর পিতা। মানে হচ্ছে গিয়ে ওই অঞ্চলের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন। তিনি ইসলামের সমালোচনা করত। তারপর হচ্ছে গিয়ে কয়েকজন কবি ছিল যারা কবিতা লিখতো, মুহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখতো। এরকম যারা ছিল, যারা মুহাম্মদের তারপর হচ্ছে যে সাফিয়ার যে পিতা, হুম? সে ইহুদিদের ভিতরে অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিল। ইহুদিদের ভিতরে গণ্যমান্য ব্যক্তি ছিল। সাফিয়ার পিতা, হুম? হুয়াই ইবনে আখতাব। সে বলছিল মুহাম্মদ হচ্ছে খালি খাইতে ভালোবাসে আর মেয়ে মানুষ ভালোবাসে। এই ২ টা জিনিস মুহাম্মদের হচ্ছে আলুর দোষ, খায় আর খালি মায়া মানুষ। এই ২ টা হচ্ছে মুহাম্মদ এগুলাই করে খালি, হ্যাঁ? এই রকমের সমালোচনা করত। এখন বলেন তো এই ব্যক্তিদের সাথে ইসলাম ধর্মের লোকেরা কি করছে? ভালো আচরণ করেনি অবশ্যই। সবাইকে কতল করছে। সবাইকে মেরে ফেলা হইছে। হ্যাঁ? এই যে সাফিয়ার পিতা একে এক বানু কুরাইজা গোত্রকে যখন করছে, স্লটার করছে তখন বিরাট গর্ত খুঁড়ে ৬০০ থেকে ৯০০ মানুষকে টাইনা ধইরা আনছে। ধইরা ন্যাংটা করে চেক করছে যে তাদের গুপ্তকেশ গজাইছে কিনা। তা ওইখানে ছিল এই যে সাফিয়ার পিতা ছিল হুয়া ইবনে আখতাব। তাকে আনা হইছে টানতে টেনে হেঁচড়াইতে আনা হইছে। তার গায়ে একটা আলখাল্লা ছিল। এখন আ সে করছে কি সেই মরার আগে তার আলখাল্লাটা আবার নষ্ট করে দিয়ে গেছে। মরার আগে সে বলতেছে যে, "আমার এই আলখাল্লাটা তো এখন আম আ মুসলমানরা গনিমতের মাল হিসেবে নিয়ে যাবে। নিয়ে ব্যবহার করবে। আমি চাই না আমার এই আলখাল্লাটা কেউ ব্যবহার করুক। এজন্য আমি আমার আলখাল্লাটা নষ্ট করে দিয়ে যাই মরার আগে।" বইলা সে নিজের আলখাল্লা নষ্ট করছে। নষ্ট করে বলে, "আচ্ছা ঠিক আছে এখন আমার মারো।" তারপর তার গলাটা কেটে ফেলা হইছে। মানে ওই মদিনা বাজারে মুহাম্মদের উপস্থিতিতে তার কল্লা কাটা হইছে। এগুলা তো ভাই একদম মানে ইসলামের রিটেন ইতিহাস। কিন্তু হচ্ছে মানে তখন তো মানুষের মধ্যে হিউম্যানিটি একটু হলেও ছিল, যে তারা তো বুঝতো যে এটা বর্বরতা হচ্ছে। বা যেই মানুষদেরকেই বলছে যে এগুলা মানার জন্য, আ মানে তাদের মধ্যে কি এই জিনিসগুলো একটুও কাজ করতো না যে না এটা তো সঠিক না। মানে মানুষ অনেকের এরকম। ভিতরে কাজ করতো যেমন ধরেন উবাই নামক একজন ছিল। সে হচ্ছে গিয়ে যখন মোহাম্মদ একটা ইহুদি গোত্রকে ৪০০ মানুষকে স্লটার করার সিদ্ধান্ত নিছে, তখন উবাই এসে মোহাম্মদের কলার চেপে ধরছে। বলছে যে, "আপনি দিন সকালবেলা উঠে ৪০০ ব্যক্তিকে একসাথে হত্যা করবেন? এটা তো আপনাকে আমি করতে দিব না।" বইলা সে মোহাম্মদের কলার চেপে সেও মুসলমান হয়েছিল। সেও মুসলমান হয়েছিল। সেও জিহাদ করছিল মোহাম্মদের সাথে। কিন্তু জিহাদ করার পরে যখন সে দেখলো যে মোহাম্মদ ৪০০ ব্যক্তিকে একদিনে কাইটা ফেলার দিতেছে, কথা বলতেছে। তখন আইসা সে তার কলার চেপা ধইরা বলতেছে যে, "না, আপনি তো ৪০০ ব্যক্তিকে একদিনে মেরে ফেলবেন, এটা কেমন কথা?" তখন মোহাম্মদের সাথে জাপটাজাপটি কইরা সে ওই ৪০০ ব্যক্তির জীবন বাঁচাইছে। ৪০০ ব্যক্তিকে আর সে বেটা মানে মোহাম্মদ মারতে পারে নাই। হুম? ওই লোকের আপত্তির কারণে। ওই লোক আইসা মানে প্রবলভাবে মোহাম্মদের সাথে এটা নিয়ে তর্ক শুরু করছে। কিন্তু এই উবাইকে ইসলাম ধর্মের লোকেরা কি বলে আপনি জানেন? না। মুনাফিকের সর্দার। মুনাফিকের সর্দার। কারণ সে নবীর বিরুদ্ধে করছে। নবীর যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেটার বিরুদ্ধে। ইসলামের ইতিহাসে মুনাফিকের সর্দার নামে পরিচিত। সে হচ্ছে সবচাইতে বড় মুনাফিক হিসেবে ইসলামে পরিগণিত। তার নাম বলতে গেলেও আপনার বলতে হবে হ্যাঁ হচ্ছে মুনাফিক। দেখবেন আপনি বিভিন্ন আলেমরা তার নাম উচ্চারণ করলে বলবে, "এই সবচেয়ে বড় মুনাফিক উবাই, উবাই গেছিল এখানে।" এইভাবে বলবে তার নাম।
তাহলে তাকে তো বিকৃতভাবে চিত্রিত করা হয়েছে। কিন্তু তার যে হিস্ট্রি দেখলে তো এইটা মনে হয় না যে সে মুনাফিক বা খারাপ, এরকম তো মনে হচ্ছে না। আমি আপনাকে সেটা বের করে দেখাতে পারি যে এই যে উবাই, সে মুহাম্মদের কলার চেপে ধরে এই 400 ইহুদির জীবন রক্ষা করছিল। তারপরে আরেকজন লোক আছে আবু লুলু। হ্যাঁ, না আবু লুলু না, আবু লুবাবা। হ্যাঁ, এই আবু লুবাবা বনু কুরাইজা গোত্রের দুর্গে যখন গেছে তখন বনু কুরাইজা গোত্রের 25 দিন অবরোধ করে রাখছে বনু কুরাইজা গোত্রের লোকদেরকে, এবং সেখানে খাদ্য নাই, পানীয় নাই, বাচ্চারা চিৎকার করতেছে, মহিলারা চিৎকার করে কাঁদতেছে। এখন আবু লুবাবা তখন এগুলো দেখে ইয়া হয়ে গেল, আহ, আহ, মন খারাপ হয়ে গেল। সে একদম এত মানুষের কান্নাকাটি দেখে সে বলতেছে যে তোমরা আত্মসমর্পণ করো। তখন ইহুদিরা জিজ্ঞেস করতেছে যে আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে আমাদের সাথে কি হবে, হে আবু লুবাবা, আমাদের সাথে মোহাম্মদ কি করবে? তখন আবু লুবাবা গলার এদিকে আঙ্গুলটা দিয়ে এভাবে একটা টান দিয়ে দেখাইলো, ইশারায় দেখাইলো যে তোমাদের সবাইকে হত্যা করা হবে। হ্যাঁ, মানে মোহাম্মদ যে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে তাদের সবাইকে হত্যা করবে, সেটা আবু লুবাবা কি আবার ইহুদিদেরকে বলে দিছিল। একে আবার মোহাম্মদ এ আবার যখন ফেরত আসছে মোহাম্মদের কাছে, মোহাম্মদ সে আবার শাস্তি পাইছিল এটার জন্য, এই কাজটা করার জন্য। তেলে তো তেলে কি বুঝতেছেন না যে এই অনেক মানুষই এই জিনিসগুলা পছন্দ করেনি, তার সাহাবীদের মধ্যে অনেক মানুষ এগুলা পছন্দ করে নাই। আবার একজন সাহাবী তো ইসলাম ধর্ম ত্যাগ করে, সে যে ছিল কোরআন লেখক, সে তো ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেছিল মক্কায়, যে এই বেটা আমার কথারে আল্লাহর আয়াত হিসেবে চালায় দেয়। এই বেটা মানে এই মোহাম্মদ বেটা সে হচ্ছে কপি পেস্ট মারে, অন্য জায়গা থেকে আয়াত আয়াত কোরআনের আয়াত কপি পেস্ট মারে, এটা বইলা সে মক্কায় পালাই গেছিল। এগুলা কি আপনি আমাদের এই আলোচনাগুলো শোনেন নাই আপনি? আমি আরকি হচ্ছে আ নিউলি হচ্ছে আমার এক হচ্ছে ফ্রেন্ড সাজেস্ট করছে। আমার কিছু থট ছিল। সো ওর সাথে শেয়ার করার পর হচ্ছে বলল আরকি রিকমেন্ড করলো যে এখানে দেখতে পারো। সো আচ্ছা, আপনার যদি কোনো জিনিস সম্পর্কে সোর্সটা দেখতে হয়, যে আপনার যদি মনে হয় যে তো নাস্তিকরা তো মিথ্যা কথা বলতেছে, আমাগো ধর্মের নামে তো নাস্তিকরা মিথ্যা কথা বলে, কটূক্তি করে, এইজন্য বলতেছে এগুলো বানায়। তাহলে আপনি যেকোনো পয়েন্টকে চ্যালেঞ্জ করতে পারেন আমাদের লাইভে। আমি আপনাকে সেটার বের করে দেখাবো রেফারেন্সটা। এতক্ষণ যে কথাগুলো বললাম নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন আছে যে এইটা দেখান, এটার দলিল কোথায়, এটা রেফারেন্স কই? তাহলে সেটা আমাকে পয়েন্ট আউট করেন, আমি সেটা আপনাকে স্পেসিফিকলি বের করে দেখাবো। আমি তো অনেকগুলো কথা বললাম, সেগুলোর অনেকগুলো রেফারেন্স হয়ে যাবে, এতগুলো তো এক ইসে দেখাতে পারবো না, কিন্তু দুই একটা বলেন। আ আ আপনি হচ্ছে যেটা বললেন যে আ অন্য একজনের কথা মানে সে আয়াত হিসেবে লিখে দিচ্ছে। এটা এটা আচ্ছা, কি কোন ঠিক আছে। মানে প্রুভেন ঠিক কিছু আছে। আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, এই জিনিসটা একটু দেখি। তাহলে এই একটা জিনিসই রেফারেন্স আপনাকে দেখাচ্ছি। আ বাদবাকিগুলো আপনি সংশয়.com এ ঢুকে নিজে একটু খুঁজে দেখেন। হ্যাঁ? তাহলে হুম, আমার সময়টা নষ্ট হবে না। এগুলো আচ্ছা। সবকিছু সংশয়.com এ খুব সুন্দরভাবে দেয়া আছে। এটা হচ্ছে সংশয়.com এর জ্ঞানকোষ পাতা। এই পাতাতে আপনি যাবেন, এই পাতাতে সবকিছু একসাথে আপনি পেয়ে যাবেন। একদম খুব সুন্দর ক্যাটেগরি করে করা আছে। এখানে কোরআন সংকলন এবং পরিমার্জন এইটার ভিতরে যাবেন, এই সেকশনে। এখানে গিয়ে দেখবেন যে মুরতাদ ওহী লেখক আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এর ধর্মত্যাগের কারণ বিশ্লেষণ। এই লেখাটার ভিতরে আমরা যাই। এই লেখাটার ভিতরে আপনি দেখবেন যে একজন আহ আমরা একটু দেখি লেখাটার ভিতরে কি আছে। আহ এই লেখাটার ভিতরে দেখেন রেফারেন্স গুলা নিচে আছে। এটা হচ্ছে প্রথম রেফারেন্সটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে তাফসিরে মাঝারি ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৬০ থেকে ২৬১। এখান থেকে আমরা একটু পড়ি, দেখেন এখানে কি বলা আছে যে হযরত আবু হুরায়রা থেকে বাগবি কর্তৃক বর্ণিত আছে, রাসূল বলেছেন, একদিন আমি শায়িত অবস্থায় তন্দ্রার ঘরে দেখলাম আমাকে দেয়া হয়েছে পৃথিবীর ভান্ডারের চাবি, ব্লা 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 ইত্যাদি। হ্যাঁ, এরপর বলা হয়েছে এবং যে বলে আল্লাহ যা অবতরণ করেছেন আমিও তার অনুরূপ অবতরণ করব, তার চেয়ে বড় জালেম আর কে? বাগবি বলেছেন এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে। এই যে যার কথা আমি বলছিলাম, তার নাম হচ্ছে হুম, আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূল তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন, কিন্তু সে বিশ্বাসভাজন ছিল না। মানে এটা তো যারা তাফসীর লিখছে তারা লিখছে যে এই লোকটা বিশ্বাসভাজন ছিল না। আপনি যখন এই অংশটুকু পড়বেন তখন আপনি এইটা মাথায় রাখবেন যে এটা কিন্তু মুসলিমদের লিখিত তথ্য। এই তথ্যটা মাথায় রেখে পড়বেন যে আরেকজন সম্পর্কে বলা হচ্ছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আবি সারা। তো সে এরা লিখতেছে যে কিন্তু সে বিশ্বাসভাজন ছিল না। রাসূল যখন বলতেন সামিয়াম বাসিরান, সে লিখতো আলিমান হাকিমান। আবার রাসূল যখন বলতেন আলিমান হাকিমান, সে লিখতো গফুরুর রাহিমান। একদিন অবতীর্ণ হলো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। রাসূল সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানে এই লোকটা আবার লিখতে পারতো, এই আব্দুল্লাহ ইবনে আবু সারা আবার লিখতে পারতো, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন লিপিবদ্ধ করার। এখন এই আয়াতটা নাজিল হইলো, তখন মোহাম্মদ বলল যে তুমি এটা লেখো।
মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহর। সে হঠাৎ বলে উঠল, ফা তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। এইটা সে মুখ মানে সে এই আয়াতটা শুনে এই কথাটা বলে ফেললো। রাসূল বললেন, এ বাক্যটিও লিপিবদ্ধ করো। মানে হচ্ছে রাসূল বলল যে মানে আব্দুল্লাহর মুখ থেকে যে কথাটা বের হয়েছে সেই কথাটাও ওই আয়াত হিসেবে লিপিবদ্ধ করতে। এই আয়াতটিও সদ্য অবতীর্ণ, মানে মোহাম্মদ বলতেছে এই আয়াতটা এইমাত্র নাজিল হলো। এই কথা শুনে আব্দুল্লাহ ভাবলো, আশ্চর্য, আমার উপরও তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়। সে অবাক হয়ে গেল যে আমার কথাটাও তাহলে প্রত্যাদেশ হয়ে গেল পট করে, এটাও নাকি আল্লাহ পাঠাইছে, হায় হায়। এরকম চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মিশে গেল মুশরিকদের দলে। হযরত ইকরামা, ইবনে জারির এবং সুদ্দি এই ঘটনার উল্লেখ করেছেন। এই হচ্ছে ঘটনা যে সে তখন মুরতাদ হয়ে গেল। মুরতাদ হয়ে যাওয়ার পরে আমরা দেখি যে এই আয়াতটা একটু দেখি। দেখেন, এই আয়াতের ভিতরে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা আপনি আপনি পড়লেই বুঝতে পারবেন যে এই আয়াতের ভিতরে প্রবলেমটা কি। দেখেন, অতঃপর তাকে অন্য এক রূপে সৃষ্টি গড়ে তুলি। এই এই যে দেখেন আয়াতটা, দেখেন যে সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের ভাষাগত বিচ্যুতিটা আমরা একটু লক্ষ্য করি। দেখেন, একটা আয়াতে বলা হচ্ছে যে অতঃপর তাকে অন্য এক রূপে গড়ে তুলি। এইটা তো আয়াতটা, তাই না ভাই? হুম, হুম, এর পরের আয়াতটাই হয়ে যাচ্ছে, অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। দেখেন এইখানে পার্সনের একটা পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন না? হুম, হুম, পার্সনটা চেঞ্জ হয়ে গেল না? হুম, মানে আল্লাহ কেন এটা বলতে যাবে যে মানে লাস্টের যে বাক্যটা, অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়, এইটা তো আল্লাহর বলার কথা না। এর আগের আয়াতটা তো আল্লাহর ডিরেক্ট বক্তব্য হিসেবে ধরা যায়, যে এটা আল্লাহর ডিরেক্ট বক্তব্য। আল্লাহ বলতেছে অতঃপর তাকে অন্য অন্য সৃষ্টিরূপে গড়ে তুলি, কিন্তু পরের বাক্যটাই হয়ে গেছে একজন মানুষের বক্তব্য মনে হচ্ছে। এটা শুনলেই তো বোঝা যাচ্ছে থার্ড যে পারসন অবজারভার বলবে এটা, যে অবজারভার অবজার্ভ বলবে। করতেছেন। হুম, হ্যাঁ, তাহলে এখানে তো একটা অসঙ্গতি দেখা যাচ্ছে। এই একটা আয়াতের পরের আয়াতে, একটা আয়াতের পরের আয়াতে যে আয়াতটা আসলে সেই আয়াতটা মানে পার্সন চেঞ্জ হয়ে গেল, মানে বক্তা চেঞ্জ হয়ে গেল এখানে। তাহলে তো আমরা এই আয়াতের ভিতরেও লক্ষ্য করি, এইসব বাবা সাউন্ড করো না বাবা, আমরা আয়াতের ভিতরে লক্ষ্য করি যে একটা বিচ্যুতি দেখা যাচ্ছে, যে এখানে একটা মানে ব্রেক ঘটছে। আচ্ছা। তো আমরা যদি তারপরে দেখেন, এই যে আমরা এটার যে দেখি যে এই যে এই কথাটা কি আল্লাহর কথা ছিল, যে এই যে পরের কথাটা, অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়, এই কথাটা তো আল্লাহর বক্তব্য বলে মনে হচ্ছে না। এটা তো স্পষ্ট মনে হচ্ছে অন্য একটা প্রবলেম আছে। আচ্ছা, এরপরে ঘটনা কি ঘটলো আমরা একটু দেখি, যে এরপরের ঘটনাটা আরো ইন্টারেস্টিং। আমরা যদি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ দেখি, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ইবনে কাসিরের লিখিত 4th খণ্ড পৃষ্ঠা 511। বাবা সাউন্ড করো না বাবা। আচ্ছা, সরি, আমার মানে ছেলেটা সে হ্যাঁ, একটু কোনো সমস্যা নেই। ঋষভ বাবা, সাউন্ড করো না বাবা, স্টপ হয়ে যাও বাবা, আর সাউন্ড করো না। আচ্ছা, এই আমরা একটু আলবিদা আহ, দেখছো? আচ্ছা, আমরা একটু আলবিদা বা নিহা গ্রন্থ থেকে দেখি। ভাই আপনি একটু পড়বেন এখানে, কারণ আমার ছেলেটা একটু সাউন্ড করতেছে, আপনি যদি একটু পড়ে শোনাতেন এখানে কি লেখা আছে। উম তখন রাসূলুল্লাহ ওখান থেকে পড়বো? হ্যাঁ, তখন রাসূলুল্লাহ এখান থেকে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে, আ এই তো খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু তখন একজনকে ডেকে বললেন, "তুমি আচ্ছা না, যাও।" আচ্ছা এটুকের দরকার নাই। আপনি এটুকু আবার অন্য কাহিনী। আপনি এইখান থেকে পড়েন, এই যে তবে তিনি ইবনে ইসহাক। হ্যাঁ, তো এখান থেকে তবে তবে এখান থেকে পড়েন। তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। মানে এমনকি যদি তাদের মক্কা বিজয়ের পরে মুহাম্মদ একদম নাম উল্লেখ করে কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। হ্যাঁ, পড়েন। এমনকি যদি তাদেরকে কাবার গিলাফের নিচেও পাওয়া যায় তবুও। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাহ ছিল অন্যতম। সে ব্যাহত ইসলাম গ্রহণ করেও ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করেন। কিন্তু পরে সে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করে তাকে হত্যার ঘোষণা দিলে সে পালিয়ে আ লেখাটা একটু ছোট তো কি লেখা এটা? ওসমান সে পালিয়ে রাদিয়াল্লাহু এর কাছে ওসমানের আসেন, কাছে আশ্রয় নেয়। আশ্রয় নেন। সে ছিল ওসমানের দুধ দুধ ভাই। ওসমান তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর কাছে নিয়ে আসেন। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পরে বললেন, "আচ্ছা ঠিক আছে।" ওসমানের সাথে তার আ ফিরে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, "তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পন্ন লোকও কি ছিল না, যে আমার নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে দিত?" সাহাবীগণ বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দিলেন না কেন?"
তিনি বললেন, "ইঙ্গিত দিয়ে কাউকে হত্যা করা নবীর জন্য শোভনীয় নয়।" অন্য একটি বর্ণনায় আছে তিনি তখন বলেছিলেন, "কোন নবী চোখের খেয়ানত করতে পারেন না।" আচ্ছা, এখানে তো বোঝা যাচ্ছে যে খুবই আচ্ছা দাঁড়ান একটু। এখানে তো বর্ণনাটা শুনে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ বলতেছিল যে আমি যখন চুপ করেছিলাম তখন কেউ তার মানে তাকে মেরে ফেললে না কেন? তার মানে মোহাম্মদ খুবই ক্ষিপ্ত ছিল এই লোকের উপর নাকি ভাই? হ্যাঁ, প্রচন্ড ক্ষিপ্ত ছিল যে সে বলতেছে যে আমি যখন নীরব হয়েছিলাম তখন সাহাবীদের মধ্যে কেউ উঠে মানে কতল করে দিলা না কেন? এটা নিয়ে সে আবার নবী আবার তার সাহাবীদেরকে একটু ইয়া করতেছে যে ইয়া করতেছে যে তোমাদের উচিত ছিল একজন উঠে গিয়ে মানে কতল করে দেয়া। এই লোকটা কিন্তু ক্ষমা চাইতে আসছে ওসমানকে ধইরা, ওসমানকে নিয়া, ওসমানের সে যেহেতু দুধ ভাই, সে মোহাম্মদের কাছে আইসা মাপ-টাপ চাইতেছে। নিরাপত্তার জন্য নিরাপত্তার নিরাপত্তার জন্য। জন্য নিরাপত্তার জন্য মাপ-টাপ চাইতেছে, ভুল হয়ে গেছে। আ হাদিসের ভিতরে আরো স্পষ্ট আছে যে মাপ-টাপ চাইতেছে যে আমারে মাফ করে দেন। তখন মোহাম্মদ কিন্তু এই মক্কা বিজয়ের সময় কিন্তু তার যে আ আ চাচা হামজার যে কলিজা চিবায় খাইছিল, হুম, সেই মহিলাকেও কিন্তু তিনি ক্ষমা করে দিছে, তাই না? হিন্দ, হুম, যিনি ছিলেন হুম, আবু সুফিয়ানের স্ত্রী। মক্কা হুম। বিজয়ের সময় অনেককেই মাফ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই লোককে মাফ করার ক্ষেত্রে মোহাম্মদ কিন্তু এতটা আ সহজে মাফ করে দিচ্ছে এরকম কিন্তু মনে হচ্ছে না। এখানে যেটা মনে আ হচ্ছে যে আমি আমি কি হচ্ছে একটু ইন্টারাপ্ট করব এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। সেটা হচ্ছে এটা কি এমন হইতে পারে যে সে একটু আমরা একটু রাগ করে বলি না যে ওটা কেন মাইরা ফেলো নাই? আ মানে একটু করে বলে মানে কি বলে এটাকে ইগো থেকে বলে। বাট অ্যাকচুয়ালি সে মারতে চায় না। আমার এরকম কাছে এরকম মনে হচ্ছে না। কারণ এই এই জায়গাটাতে অনেককেই মারা হইছিল। এই যে মক্কা আচ্ছা, বিজয়ের সময় একজন কাবার গিলাফ ধরে বইসা ছিল, তাকে টাইনা হিচড়ে জবাই করা হয়েছিল। আমার কাছে আচ্ছা, মনে আচ্ছা, হচ্ছে না এরকমের একটা পরিস্থিতিতে কেউ জাস্ট ফান করার জন্য বা আ একটু ইগো দেখাবার জন্য এই কথাটা বলবে। এটা একদম আচ্ছা। জেনুইনলি মানে যেইখানে অলরেডি কয়েকটা খুনাখুনি হয়ে গেছে, শুধুমাত্র একজন কাবার গিলাফ ঝুলা ছিল। তার যে ৪ জন দাসী ছিল, নৃত্যশিল্পী যারা নাচ গান হুম, করত, হুম। তাদেরকেও জবাই করা হইছে। এখন এরকমের আচ্ছা। একটা আ পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো একটা শান্তিপূর্ণ অবস্থা। এটা যদি আমাদের আম আম আমার ঘরের ভিতরে মনে করেন এই ঘটনা ঘটতো তাইলে আপনি হয়তো এটা ভাবতে পারতেন। এটা বোধহয় করে বলছে। এমনিতেই আসলে মারার উদ্দেশ্য না, আসলে এমনিতেই বলছে। কিন্তু এখানে অলরেডি কয়েকটা খুন হুম। হয়ে গেছে। কয়েকটা মাথা কাইটা পইড়া আছে, বডি আচ্ছা, পইড়া আছে, আচ্ছা। রক্তারক্তি পইড়া আছে। বুঝতে এই অবস্থায় মনে হয় না, আমার কাছে মনে হয় চমৎকার! না যে জি। এটা এরকম ঘটনা। হুম, আপনার আগে আপনার যদি কি মনে হচ্ছে হয়? আমি তো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি। কারণ আমরা তো একটা মানুষকে মারতে পারি না। তো ভয় দেখানোর জন্য বলি বা যে ও একটা ফল্ট করছে আমরা একটু ওর উপর হচ্ছে রাগ ঝাড়ার জন্য বলি। যে ওর কাছে আমার কাছে কেন আসছো? ওরে মাইরা ফেলো। এরকম বলি। তো কিন্তু যদি আগে থেকেই সে মানে মানে মানুষ হত্যা করে থাকে তখন সিনারিওটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে সিনেমাটা এরকম না। এটা আমাদের আপনার আমার নরমাল কথাবার্তা না ভাই। এখানে একটা ভয়ংকর পরিস্থিতি। একেকজনকে আনা হচ্ছে এবং জবাই করা হচ্ছে। যদিও মক্কা বিজয়ের সময় খুব কম মানুষকেই মারা হইছে, কিন্তু মারা হইছে। বেশ কয়েকজনকেই মারা হইছে। তো এই ঘটনাতে দেখা যাচ্ছে মোহাম্মদ এই ব্যক্তির উপর প্রচন্ড ক্ষিপ্ত। কিন্তু এত ক্ষিপ্ত হওয়ার কারণটা তো বোঝা যাচ্ছে না যে এই লোকটার উপর স্পেশালি এত ক্ষিপ্ত কেন, তাই না ভাই? হুম, এই লোকটার উপরে এত ক্ষিপ্ত হওয়ার একটাই কারণ থাকতে পারে আমার কাছে যেটা মনে হয় যে এই যে এই লোক বলছিল যে আমি তো এটা তো আমি লিখতে পারি, হ্যাঁ? আরে ও তো আমার থেকে নিয়া বানায়, হ্যাঁ? বানায় করে। তো এইটার হাদিসটা আমরা একটু পড়ি। এটা সহিহ হাদিসটা। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন ২৬৭৪। এই যে দেখেন ইবনে আবু সারা তার সম্পর্কে আ মক্কা বিজয়ের দিন, এই যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ ৪ জন ও ২ জন মহিলা ব্যতীত অন্যান্য সকলকে নিরাপত্তা প্রদান করেন, তাদের নামও ঘোষণা করেন। ইবনে আবু সারা রাবি সাদ বলেন ইবনে আবু সারা ওসমানের নিকট গিয়ে আত্মগোপন করেন। রাসূলুল্লাহ তখন বায়াত গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান। তখন ওসমান তাকে সঙ্গে নিয়ে আসছেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করিয়ে দেন এবং বলেন, "হে আল্লাহর নবী, আপনি আব্দুল্লাহকে বায়াত করান।" তিনি তার মাথা উঠান এবং ৩ বার তার দিকে তাকান এবং প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন। তৃতীয়বারের পর তাকে বায়াত করান। পরে তার সাহাবীদেরকে বলেন, "তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না যে যখন সে আমাকে দেখল যে আমি তাকে বায়াত করাচ্ছি না, তখন কেন সে তাকে হত্যা করল না?" তারা মানে সাহাবীরা বললেন, "হে রাসূলুল্লাহ, আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি। আপনি এ ব্যাপারে চোখ দিয়ে কেন আমাদেরকে ইশারা করলেন না?" তিনি বললেন, "কোন নবীর জন্য উচিত নয় যে সে চোরা দৃষ্টিতে তাকাবে।" মানে মোহাম্মদের আসলে নবীর আসলে ইচ্ছা ছিল একে যেন কেউ খুন করে ফেলে বা মেরে ফেলে। একে মারার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওসমান তাকে নিয়ে আসছে সাথে করে, ওসমান তাকে একদম হাতে ধরে নিয়ে আসছে, বায়াত করাতে নিয়ে আসছে। এইজন্য সে বলতে পারতেছিল না যে মেরে ফেলা। এইজন্য তাকে আসলে আ নবীর অনিচ্ছাতেই তাকে আসলে বাঁচায় রাখা হইছিল।
এখন আমরা পুরা ঘটনাটা আমরা দেখি যে পুরা ঘটনাটা পড়লে বোঝা যায় যে এটা কিন্তু একজন সাধারণ ধর্মত্যাগী সাহাবীর গল্প না। এটা কিন্তু পরিষ্কারভাবে এটা বোঝা যায় এই ঘটনাটা থেকে যে এটা একটা নবীর জন্য একটা অস্বস্তিকর ঘটনা ছিল। যে এই ঘটনাটা নবী চাইতো না বেশিরভাগ মানুষ জানুক। এই কারণে একে দ্রুত মেরে টেরে ফেললে এটা নিয়ে মানুষ কথাবার্তা বলা বন্ধ করবে। এবং এই অস্বস্তিটা কেন? কারণ হচ্ছে নবী একটা আয়াত এই লোকের মুখ থেকে চুরি করছিল। চুরি করে কোরআনের ভেতর ঢুকেছে। হ্যাঁ, বলেন এবার। আমরা হচ্ছে আ অনেক সময় হচ্ছে শুনতে পাই এরকম যে আ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। মামুন আপনার কথা আর শোনা যাচ্ছে না। না, আমি বলতে চাচ্ছিলাম যে প্রায়ই হচ্ছে এগুলা শোনা যায় যে আমাদের হচ্ছে আ রিজিক ফিক্সড বা আমার ভাগ্য ফিক্সড। আমি চাইলেও কিছু হইতে পারব না। বা আমি মানে আগে থেকে সবকিছু হচ্ছে ডিফাইন। এটা প্রায়ই হচ্ছে শুনতে পাই। এটা আপনি কতটা এটার সাথে হচ্ছে মানে এগ্রি করেন? আ আমি তো ইসলাম ধর্মে বিশ্বাস করি না ভাই। আমি কিভাবে এগ্রি করব এগুলা? আ এমনি ইন জেনারেল এটা ইন জেনারেল কি এই কথাগুলা তো মানে শুনি না, যে এগুলো কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। এগুলো খুবই বস্তা-পচা ফালতু কথা। আচ্ছা, ইসলাম এগুলো এই বিষয়ে কি বলে সেটা কি আমরা একটু দেখব? এটা এটাই তো ইসলাম তো এটাই বলে যে হচ্ছে রিজিক ফিক্সড। রিজিক সবার না ভাই, নির্ধারিত পূর্ব রিজিক না। থেকে আপনি প্রত্যেকটা সেকেন্ডে কি করবেন, প্রত্যেকটা জিনিস আগে থেকে হ্যাঁ, হ্যাঁ। নির্ধারিত এবং শুধু নির্ধারিতই না, আপনার জন্য যেটা ফিক্স করা হইছে, আল্লাহ আপনাকে দিয়ে সেটাই করায় নেন। আপনি নিজে কোনো কাজ করতে পারেন না। আপনাকে দিয়ে করায় নেয়া হয় ইসলাম অনুসারে। তাহলে আমার এই একটা হচ্ছে কোয়েশ্চেন না, আসছে বাট তা এটা তা তাহলে এটা পরে। আগে বলেন যে এই রেফারেন্সটা আপনি আগে দেখবেন কিনা? কারণ এই রেফারেন্সটা একটা ইম্পোর্টেন্ট রেফারেন্স। যে আল্লাহ পাক দিয়ে শুধু লিখে রাখছেই তা না, আপনাকে দিয়ে করায়ও নিচ্ছে। এটা আপনি শুনেছেন কিনা আমাদের লাইভে? আ আমি অনেক মানুষের থেকেই শুনেছি এটা। আচ্ছা। আ ঠিক আছে, তাহলে আমরা হাদিসটা একটু দেখি। আপনি হাদিসটা একটু পড়েন ভাই। মামুন ভাই আপনি একটু হাদিসটা পড়েন। আ আ কোনখান থেকে স্টার্ট করব? ওই শুরু যে থেকে? আ ওমর বলেন আমি এ সম্পর্কে এখান থেকে পড়েন। ওমর আচ্ছা, ওই যে আচ্ছা বুঝতে পারছি। আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, মহান আল্লাহ আদম সাল্লামকে সৃষ্টির পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যদি আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এটাতে কি বোঝা গেল ভাই? আ মানে হচ্ছে যারা হচ্ছে ভালো কাজ করতেছে তারা নিজে মানে এটা আল্লাহর দ্বারাই করানো হচ্ছে। আর যারা খারাপ কাজ করতেছে তাও সেটা আল্লাহর দ্বারা করানো হচ্ছে। এবং খারাপ কাজ করে আচ্ছা। যারা জাহান্নামে যাবে আ এটা মানে বলতে গেলে ওদের তো এখানে কোন ফল্ট নাই। আচ্ছা, আমি যে প্রতিদিন মানে প্রতিদিন না কিন্তু এই যে মাঝে মাঝে যে লাইভে এসে যে আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করলাম, এটা কি আমি করলাম নাকি এই হাদিস অনুসারে কি আমি করছি নাকি আমাকে দিয়ে কেউ করায় নিয়ে আমার জাহান্নামে যেন পাঠানো যায় সেজন্য আমাকে দিয়ে করায় নিচ্ছে? আ এখন আমি যারা হচ্ছে ইসলাম ধর্ম বিলিভ করে না তাদের ক্ষেত্রে আলাদা রুলস আছে কিনা সেটা তো মানে জানা নাই। না, এটা তো আল্লাহ তো সবার ক্ষেত্রে এই যে মানুষজন পিঠে হাত বুলায় সেই আদম সন্তানকে, আমি তো সেই আদম সন্তানের ভিতরে পড়ি। আমি তো এখানে বিশ্বাস করি কি করি না এটা দিয়ে তো কিছু যায় আসে না। সেই সব আদম সন্তানকে দিয়েই তো আল্লাহ পাক করায় নিচ্ছে, তাই না? আমার আমার হচ্ছে এ এ এটা নিয়েই দ্বন্দ্ব ছিল যে তাহলে যারা এই যে ধর্ষণ করতেছে,
রেপ করতেছে। আল্লাহ এই হাদিস তারা অনুসারে আল্লাহ করায় নিচ্ছে তাদেরকে দিয়ে। তাহলে এখানে তো তাদের ফল্ট না। এখানে তো ফল্ট তাহলে আল্লাহর। তাইলে তো আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই যে এই আয়াতটা একটু পড়েন তো, কোরআনের 11 নম্বর সূরার 6 নম্বর আয়াত, এটা একটু পড়েন তো, এখানে কি বলা? একটু পড়েন মামুন, আপনি একটু পড়েন, জোরে জোরে পড়েন। একটু কোনখান থেকে পড়বো এটা? যেকোনো একটা অনুবাদ পড়েন। আহ 4টা অনুবাদ আ দেয়া আছে। আর আ আর ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই, যাদের রিজক আল্লাহর জিম্মায় না রয়েছে। আর যিনি আচ্ছা, তার মানে রিজিকের দায়িত্বটা কার ভাই? আল্লাহরই তো লেখা এখানে। আচ্ছা, তাহলে যদি যেই শিশুরা না খেয়ে মারা যায় সেই শিশুটার রিজিকের দায়িত্ব কে নিছিল? আল্লাহ। তাহলে সে যে মারা গেল কেমনে ভাই, আমি তো বুঝতেছি না। দায়িত্ব আল্লাহ পাকের, তাহলে বুঝলাম না তো ভাই, তাহলে কেমনে কি? এটা কি হচ্ছে শেখ মুজিবুর রহমান বলছে নাকি এটা? না, এটা এখানে হচ্ছে লেখা। তার অনুবাদ। প্রথমটা হচ্ছে তাইসিরুল কোরআন গ্রন্থ থেকে বাংলা অনুবাদ। আচ্ছা, আচ্ছা। পরেরটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের অনুবাদ। পরেরটা হচ্ছে রায়ান আল বায়ান মানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। 4 নম্বরটা হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া, তার অনুবাদ। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে কোরআনের 11 নম্বর সূরার 6 নম্বর আয়াত। তাহলে ভাই দায়িত্ব, মানে লাখ লাখ শিশু মারা যাচ্ছে প্রতিদিন না খেতে পেয়ে। মানুষ দুর্ভিক্ষে মানে কষ্ট পাচ্ছে। দায়িত্ব ছিল ছিল একজনের, সে তো তার দায়িত্বটা ঠিকভাবে পালন করে নাই বলেই মনে হচ্ছে। মনে করেন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হইলো, সেই দায়িত্বের ভেতরে দেখা গেল আপনাকে যে দায়িত্ব ছিল সেটা ফুলফিল হচ্ছে না। তাহলে কাকে দায়ী করতে হবে? অবশ্যই আ আল্লাহকে করতে হবে এটা অনুযায়ী। আচ্ছা, তাহলে তো আমরা তো এটা অনুসারে আল্লাহকে দায়ী করতেই পারি। ঠিক আছে, মামুন সাহেব, আপনাকে অনেক কিছু দেখানো হইলো। আপনার যদি আরো কিছু মানে আরো কিছু জানার থাকে, আপনি সংশয়.com এর জ্ঞানকোষ পাতাটা একটু পড়েন। সেখানে অনেকগুলা আর্টিকেল আছে। প্রচুর পরিমাণে আর্টিকেল আছে এই অনেকগুলা বিষয়। আ তারপরে আবার একদিন আপনার সাথে কথা হবে। ঠিক আছে? আমার আরেকটা হচ্ছে লাস্ট একটা কোয়েরি ছিল। সেটা হচ্ছে এই যে ডারউইনের যে ন্যাচারাল সিলেকশন ছিল, আ তো হচ্ছে অনেকের এরকম বলা থাকে যে সায়েন্স তো সবসময় হচ্ছে আ ট্রু বলে না। কখনো, কখনো ফলস ও তো বলে। সায়েন্স যেটা বলে সেটা তথ্য প্রমাণের ভিত্তিতে বলে। এখন যে তথ্য প্রমাণের ভিত্তিতে বলবে, সেই বক্তব্যের ভিতরে সে কখনো দাবি করবে না যে আমারটা 100% ট্রু। মনে করেন একজন আ আপনার মায়ের অসুখ হইছে। আপনি পৃথিবীর সবচাইতে ভালো ডাক্তারের কাছে যখন যাবেন তাকে নিয়ে, সেই ডাক্তার আপনাকে বলে দিবে যে, "দেখো তোমার মায়ের এই অসুখ হইছে। আমি কিন্তু 100% তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারি না। কিন্তু একটা সার্জারি করাতে হবে। সার্জারিটা করলে তোমার মা বাঁচবে কি বাঁচবে না এটাও আমি বলতে পারব না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি যে 70% চান্স আছে বেঁচে যাওয়ার। কিন্তু আমি তোমাকে 100% কোনো গ্যারান্টি দিতে পারব না।" এইটা আপনাকে পৃথিবীর সবচাইতে বড় স্পেশালিস্টের কাছে সে আপনাকে খুবই অকপটে বলে দিবে। আর যদি আপনি আপনার মাকে নিয়ে গুলিস্তানের মোড়ের কোনো একটা পাগলা বাবা, ক্যাবলা কাবা, সাবা সাবা, পানিপাড়া, আলা বাবা এরকমের বাবার কাছে যান, সে বলবে আপনাকে আমার পানিপড়া 100% ক্যান্সার, এইডস যত রোগ আছে এক পানিপড়া এক সিপ খাইবেন, সব রোগ একেবারে বাপ বাপ করে পালাই যাব। আপনাকে গুলিস্তানের মোড়ের পানিপড়া আলা বাবা এটা গ্যারান্টি দিবে। এখন এই ২ গ্যারান্টির ভিতরে যে স্পেশালিস্ট সে আপনাকে যে গ্যারান্টিটা দিচ্ছে সেই গ্যারান্টিটা হচ্ছে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে গ্যারান্টি, এভিডেন্সের উপর ভিত্তি করে গ্যারান্টি। আর আপনাকে গুলিস্তানের মোড়ের যে পাগলা বাবা সাবলা সাবা সে বেটা আপনাকে যে গ্যারান্টি দিচ্ছে সেটার কোনো পরীক্ষিত প্রমাণাদি নাই, কিন্তু তার কনফিডেন্স 100%, সে আপনাকে বলবে 100% গ্যারান্টিড, এটা খাইলে একের সব ঠিক হয়ে যাবে, একের আকাশে উঠতে থাকবে আপনার মা। আপনার কাছে কোনটা মনে হয় যে যৌক্তিক অবস্থান, কোনটাকে বেছে নেয়া? উম এভিডেন্স যার কাছে আছে, এভিডেন্স এর ভিত্তিতে যে এভিডেন্স এর ভিত্তিতে যদি আমার 5% ও সত্য হওয়ার সম্ভাবনা থাকে সেটা তো 5%। আমি তো দেখতে পাচ্ছি যে এটার পক্ষে এভিডেন্স আছে। এটা 5% ও যদি হয় আমাকে, সেটাও তো 5%। কিন্তু যে আমাকে এভিডেন্স ছাড়া 100% গ্যারান্টি দিচ্ছে, তাকে তো আমি গোনাতেও ধরব না ভাই। উম হ্যাঁ। তাহলে আমাদের কোনটা করাটা মোর লজিক্যাল? কোনটাকে সঠিক সত্য মনে করা, সত্যের কাছাকাছি। আমরা 100% কেউই জানি না কোনটা সত্য। কোন কিছু সম্পর্কে আমরা 100% কখনো বলি না যে এটা 100% সত্য। যেকোনো একটা একাডেমিক গবেষণা তো আপনি দেখবেন
আ যারা সায়েন্টিফিক রিসার্চ করে, যারা পরীক্ষা-নিরীক্ষা করে, যারা বিভিন্ন ওষুধপত্র বানায়, বিভিন্ন রোগীর উপরে সেগুলা টেস্ট করে, টেস্ট করার পরে যে রেজাল্ট আসে তারাও কেউ কখনো বিজ্ঞানের জগতে, ম্যাথমেটিক্স এর জগতে মানে আমাদের যে জ্ঞানের জগতে কোনো 100% বলে আমরা কখনো কোনো কিছু দাবি করি না। কারণ এটা একটা ফালতু কথা। এই রকমের 100% কিছু হয় না। আমাদের যেটুকু আমরা পেরেছি, মনে করেন প্যারাসিটামল খাইলে আমরা জানি যে প্যারাসিটামল খাইলে মাথা ব্যথা কমে, তাই না ভাই? হুম, হুম। এটাও কেউ 100% আপনাকে গ্যারান্টি দিবে না। হ্যাঁ, কোনো ডাক্তার আপনাকে বলবে না যে আপনার 100% টাইম প্যারাসিটামল খাইলে মাথা ব্যথা কমবে। কিন্তু আমরা বাস্তবে দেখি এটা কাজ করে। এটা মেক্সিমাম ক্ষেত্রেই কাজ করে। হয়তো রেয়ার কিছু কেস থাকতে পারে যেখানে কাজ করবে না। কিন্তু মেক্সিমাম কেসে এটা প্যারাসিটামল খেলে মাথা ব্যথা কমবে। দেখেন প্যারাসিটামল একটা কত মানে বিখ্যাত একটা ওষুধ। সারা পৃথিবীর মানুষ খাইতেছে। এটা সম্পর্কেও আমরা কেউ 100% গ্যারান্টি দেই না যে এটা 100% টাইম। এমনকি আপনি যখন যেকোনো ওষুধই যদি আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে তারা বলবে যে না এটার 95% সম্ভাবনা আছে আপনার এটা হবে বা 80% সম্ভাবনা আছে এটা হবে। কারণ বিজ্ঞান এভাবেই কাজ করে। বিজ্ঞানের কাজের পদ্ধতি এটা। তারা এভিডেন্স এর উপর ভিত্তি করে আপনাকে একটা সম্ভাবনার কথা বলবে যে এটা হওয়ার সম্ভাবনা এত। কেউ আপনাকে কখনো 100% বলবে না। বিজ্ঞানের জগতে 100% জিনিসই নাই। কিন্তু যতটুকু বলবে ততটুকু এভিডেন্স এর উপর ভিত্তি করে, গবেষণার উপর ভিত্তি করে, পরীক্ষা-নিরীক্ষার উপর ভিত্তি করে বলবে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। তাহলে আমি হচ্ছে আবার আমার এখন অনেক কিছুই কিউরিওসিটি আসে, কোয়েশ্চেন আসে। আমি এগুলো হচ্ছে নোট ডাউন করব না। দেন পরবর্তী লাইভে জিজ্ঞাসা করব। ঠিক আছে ভাই। তাহলে আপনাকে আজকে বিদায় দেই। ভালো থাকবেন। আশা করি আবার কথা হবে আপনার সাথে। আপনার জন্য শুভকামনা রইলো। আচ্ছা